দ্বিতীয় রোজায় বাসায় একা একা নিজের জন্য কি ইফতারি প্রিপেয়ার করলাম আর সারাদিন কিভাবে কাটালাম আর আমার খালা আজকে কি কাণ্ড করেছে সবকিছু মিলিয়ে থাকছে আমার আজকের এই সেকেন্ড রামাদান ব্লগটা। আই হোপ আজকের ব্লগটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার পূর্ণা। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সেহরি কমপ্লিট করার পর আমি বসে বসেই সেই পার্সিমন ফলটা খাচ্ছিলাম। এটা কারা কারা ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এটা টেস্ট করার ইচ্ছা ছিল, সেজন্য একটাই নিয়ে আসছি। বাই দ্য ওয়ে এটা কিন্তু খুবই এক্সপেন্সিভ একটা ফল, আমি একটাই নিয়ে আসছিলাম 300 সামথিং টাকা দিয়ে। সো আমার কাছে ভালোই লেগেছে, অনেক মিষ্টি ছিল। বাট আমার কাছে যেটা মনে হয়েছে, যেহেতু এটা একটা বিদেশি ফল, বাট আমার কাছে এটা বাংলাদেশি গাব ফলের মতো লেগেছে আর কি, একদম 60% গাব ফলের মতোই। আর এই যে দেখেন সকাল সকাল খালা এসে কি কাণ্ড করতেছে, হঠাৎ করেই খালার মনে হলো যে আমার কিচেনের উপরের টাইলসগুলো একটু ভালোভাবে একদম প্রপার ডিপ ক্লিন যেটাকে বলে সেটা করা উচিত। আর যেই বলা সেই কাজ, খালা সুন্দর করে একদম উপরে উঠে নিজের জান প্রাণ দিয়ে সব কিছু ক্লিন করে ফেললো আর কিচেনটাকে একদমই ঝকঝক তকতক করে ফেলছে। খালা আসার পর থেকে কিচেন একদমই ডিপ ক্লিন, আমাকে আর নিজের হাতে করতে হয় না। ডিপ ক্লিন কি, আমার কোনো ক্লিনে আমার নিজের হাতে করতে হয় না, খালাই সব কিছু করে দেয়। আর আমার হেল্পিং হ্যান্ড কিচেনের কাজ কমপ্লিট করতে করতে এর মধ্যে আমি বেশ কিছু জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে দিই। সো এগুলো হতে হতে খালা গিয়ে কিচেন ক্লিন করে ডান করে ফেলছে। তারপর জামা কাপড়গুলো চিপে সুন্দর করে নেড়ে দিল। আমার আপাতত ছাদ আর বারান্দা ছাড়া কাপড় শুকানোর কোনো ওয়ে নাই, বাট আমি ছাদে যাই না, কারণ একবার গিয়ে নেড়ে আসো আর একবার গিয়ে আবার নিয়ে আসো আমার কাছে অনেক বেশি প্যারার মনে হয়। সেই জন্য আমি সুন্দর করে, আমার যেহেতু দুইটা বারান্দা আছে অনেক বড় বড়, সো বারান্দাতে আমি শুকিয়ে ফেলি। আর এক রাতের বেশি লাগে না সময় কাপড় শুকাতে, কারণ অনেক বেশি আলো বাতাস আসে এখানে। আর আজকে আমার বাহিরে বের হওয়ার কোনো প্ল্যান ছিল না, কোনো কাজও ছিল না বাহিরের। ইনফ্যাক্ট আমি বিজনেস পারপাসেও বাহিরে বের হবো না, কারণ গতকালকে আমি সব শুট কমপ্লিট করে ফেলেছি। ইনশাল্লাহ আগামীকালকে আবারও বের হবো, এরকম একটা প্ল্যান ছিল। সো ভাবলাম যেহেতু বাইরে কোনো কাজ নাই, আমি আপাতত গিয়ে আমার যতটুকু যা লাগবে ইফতার নিয়ে আসি। আমি বুট থেকে শুরু করে সবকিছুই মোটামুটি কিনেছিলাম, বাট এখনো আমার ওই আগ্রহটা আসতেছে না যে আমি নিজের হাতে ইফতার বানাবো, কারণ আমার কাছে এখনো স্টিল সবকিছু অনেক বেশি ঝামেলার মনে হয়। বাট চিয়া আমি যেহেতু এনেছি, একদিন হলো আমি নিজের হাতে ইফতারটা প্রিপেয়ার করব, সেটা কোন দিন হবে সেটাই আমি এখনো বুঝতে পারছি না। আর আমি যেহেতু একাই মানুষ, সো আমার খুব বেশি ইফতার লাগবেও না। তো যতটুকু যা লাগবে আমি নিয়ে আসছিলাম, আর বাকি সবকিছু বাসায় এখন বসে বসে প্রিপেয়ার করতেছি। আমার কাছে মনে হয় যে ইফতারের মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে খেজুরের পরপরই সালাদ। আমি প্রচুর পরিমাণে সালাদ খাই, নর্মালিও অনেক বেশি সালাদ খাই ভাতের সাথে। মানে ভাতের সাথে আমার লেবু অ্যান্ড সালাদ না হলে হবেই না, আলাদাভাবে আমি একটু সালাদ বানিয়ে নিই। আর কি ফ্রুটস, ইফতারের ফ্রুটস থাকতেই হবে, আবার এক টাইপ থাকুক আর 10 টাইপ থাকুক, বাট ফ্রুটস এটা থাকতেই হবে। আর এই যে দেখেন আমার অবস্থা, আমি সব কিছু যা যা নিয়ে আসছিলাম সব কিছু একটা বাটিতেই সার্ভ করে ফেলছি। বাট পরবর্তীতে এগুলো আমার তেমন একটা খাওয়া হয় নাই, মানে চোখের খিদার জন্য আমি অনেক কিছু নিয়ে চলে আসছিলাম। আর আপনারা দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটা আইটেম থেকে কিন্তু আমি এক পিস করেই নিয়ে আসছি। এক একটা আইটেম ছিল, ডিম চপ থেকে শুরু করে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, পাকোড়া, তারপর শাকের একটা পাকোড়া ছিল। অনেকগুলো আইটেম থেকে আমি সবগুলোতে এক পিস করে নিয়ে আসছি, যেহেতু আমি মানুষ একজন। তাও দেখেন কত কিছু হয়ে গেছে। আর বললাম না, আমার প্লেটের মধ্যে মেনু ইনগ্রিডিয়েন্টস হচ্ছে সালাদ, সো অনেক ভরপুর সালাদ থাকতে হবে। তারপর স্ট্রবেরি নিয়েছি, আনারস নিয়েছিলাম, আর ডাবের পানি শরবত। এই ছিল আমার আজকের ইফতার। আলহামদুলিল্লাহ খুব মজা করে ইফতার কমপ্লিট করেছি। আর কেউ ভুলেও ভাববেন না যে সবগুলো আমি খেয়ে ফেলছি। তো আমি কমপ্লিট করতে পারিনি, যতটুকু কমপ্লিট করতে পারিনি এগুলো কিন্তু আমি রেখে দিই, আমি আমার হেল্পিং হ্যান্ড খালাকে দিয়ে দিই বা কাউকে দিয়ে দিই। আমি খাবার ওয়েস্ট আমার নিজেরও পছন্দ না, বাট আজকে প্রথম দিন কিনেছি, তো আমার আইডিয়াটা আজকে হয়েছে। ইনশাল্লাহ কালকে থেকে আরও কম কম করে কিনতে হবে আর কি, হয়তো 2-1 আইটেম কিনবো। আর এখন যে সুন্দর সুন্দর ঈদ কালেকশনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনারা ঈদের জন্য মেইন ড্রেস হিসেবে নিতে পারেন। আর ড্রেসের কোয়ালিটি সম্পর্কে আমি আর বলবো না, কারণ এগুলো ডিটেলস আমি একদম শর্টসেও দিয়ে দিয়েছি। ডিটেলস দেখে একটা ড্রেসের কোয়ালিটি বোঝা যায়, অসম্ভব ভালো কোয়ালিটির মধ্যে তাওয়াক্কাল কালেকশন এগুলা। আর প্রাইসটাও কিন্তু অসম্ভব রিজনেবল প্রাইসে, এগুলা দোকানে অনেক অনেক বেশি প্রাইসে সেল হয়, আর ঈদের টাইমে তো আরও বেশি প্রাইসে সেল হয়। বাট আমি অবভিয়াসলি দোকানের প্রাইসে আপনাদেরকে দিব না, অনেক বেশি রিজনেবল প্রাইসে আপনারা আমার কাছে পেয়ে যাবেন। আমার বিজনেসের নীতি এটা যে আমি বেশি সেল করব, বাট আমি প্রফিট কম করব, এতে আমার সেল বেশি হোক অ্যান্ড আপনারাও ভালো কোয়ালিটির ড্রেস একটু কম প্রাইসে পান। আর এই জন্য কিন্তু আপুরা বিশ্বাস করে চোখ বন্ধ করে এক একজন অনেক পিস করে করে নিয়ে নিচ্ছে। আলহামদুলিল্লাহ গতকালকে ব্লগে দেখানোর পরে কিন্তু এগুলোর অনেক বেশি চাহিদা হয়ে গেছে। আমি আজকে আবারও স্টক করেছি, সো যার যত পিস লাগবে গিফটের জন্য হোক নিজের জন্য হোক নিয়ে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। বাই দ্য ওয়ে বক করতে করতে অনেক কিছু দেখিয়ে ফেলেছি। আচ্ছা, ইফতারের পর কার কার চা বা কফির ক্রেভিং ওঠে? আমার আজকে না মানে কফি খাওয়ারও ক্রেভিং উঠতেছিল না, আমার এত দুধ চা খেতে ইচ্ছে করতেছিল। সো আমি কোনো কিছু চিন্তা না করে আম্মুর সাথে কথা বলতেছিলাম, দেখলাম যে আম্মু দুধ চা খাচ্ছে ইফতারের পরে আমার অনেক লুপ লাগলো দেখে আমি আবার কিচেনে চলে আসছি, অনেকদিন পর চা বানাচ্ছি। সো একটু চা বানাবো এখন, পাশাপাশি আমি একটু লিকুইড মিল্কও গরম করে নিয়েছিলাম, কারণ আমি প্ল্যান করেছি যে রোজার মাসটাতে অ্যাটলিস্ট আমি একটু দুধ খাওয়ার চেষ্টা করব, মানে অভ্যাসটা করব আর কি। নর্মালি
ডিম দুধ আমার খুব একটা পছন্দ না, তাও ডিমটা খাওয়া হয়, দুধ একেবারেই খাওয়া হয় না। তো দেখি কতটুকু কি অভ্যাস করা যায়। নিয়ে তো আসছি, সেটা এখন সুন্দর করে জাল করে রেখে দিব। আর পাশাপাশি আমার চাও রেডি হচ্ছে। যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা বলতে পারবেন যে আমি কি পরিমাণ চা ছিলাম। আমার প্রিভিয়াস ব্লগগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে একদিনে আমি 4-5 কাপ চাও খেতাম, সেখানে আমি এখন 2-3 দিনে 4-5 দিনে 1 কাপ বা 2 কাপ চা খাই এরকম। তো এই তো মজা করে 1 কাপ চা বানিয়ে নিয়েছি। আর আমি এই কাপটাতে খেতেই কমফোর্টেবল, কারণ এই কাপটা অনেক ছোট, অনেক কম চা মানে জায়গা হয় আর কি। আর অন্যান্য কাপগুলো বড়, তো অনেক বেশি চা নিতে হয়। অ্যান্ড অনেস্টলি আমি একটু কমে খেতে যাচ্ছি, কারণ রোজার মধ্যে না দুধ চা খেলে এমনিতেও গ্যাস্ট্রিকের সমস্যা হয়। সো আপনারাও কিন্তু অ্যাভয়েড করতে পারেন। আচ্ছা, অ্যাভয়েড করার দরকার নেই, বাট একটু কম পরিমাণে খাবেন আর কি। আমার মতো এরকম চালাকি করে ছোট একটা কাপ নিয়ে নেবেন, ছোট কাপে খাবেন। আর এই তো এখন আরামাইশ করে বসে বসে চাটা খাবো, তারপর আমি বসে যাব আমার কাজে। আর আমি কাজে বসে গেলে আমার আর তেমন কোনো ভিডিও করতে মন চায় না, প্লাস আমি করিও না, কারণ আমি কাজেই কনসেন্ট্রেশন দিতে চেষ্টা করি সবসময়। আর এই তো ব্লগের শেষে আমি কিছু লোন কালেকশন দেখিয়ে দিচ্ছি। এগুলো অসম্ভব সুন্দর অ্যান্ড খুবই ইউনিক টাইপের লোন কালেকশন। আর এখন যেহেতু সামার চলে আসছে, লোনের চাহিদাও কিন্তু অনেক বেশি। আর এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির লোন, আর এগুলোও কিন্তু অনেক রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন। আর যারা হচ্ছে গিয়ে 6টার বেশি বা 10টার বেশি নেবেন, তাদের জন্য আমি স্পেশাল একটা ডিসকাউন্ট রেখে দিব। আপনারা চাইলে আমার থেকে পাইকারি রেটেও নিতে পারেন। সো পাইকারি রেটে নেওয়ার জন্য অবশ্যই 10 পিসের কম নিলে হবে না, 10 পিস প্লাস নিতে হবে। অ্যান্ড পাইকারি রেটে নিতে হলেও কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে হবে। যে কোনোভাবে আপনারা নিতে পারবেন। ইনফ্যাক্ট আমার থেকে নিয়েও আপনারা বিজনেস স্টার্ট করতে পারেন। অনেকেই আমার থেকে নেয় এরকম পাইকারি রেট। আমার অলরেডি 3 জন ক্লায়েন্ট আছে যারা হচ্ছে কি আমার থেকে পাইকারি রেটে এই টাইপের লোনগুলো নেয় আর কি। সো আপনারা চাইলে বিজনেস স্টার্ট করে দিতে পারেন স্বল্প একটা অ্যামাউন্ট দিয়ে। সো কথা বলতে বলতে অনেকগুলো লোনের কালেকশন দেখিয়ে দিলাম। প্রত্যেকটার কিন্তু কালার গ্যারান্টি আছে অ্যান্ড কোয়ালিটি নিয়ে আপনাদের চিন্তা করতেই হবে না। একদম 100% কালার গ্যারান্টি। তারপর হিউজ কাপড় দেয়া আছে। আর ওড়নাটা হচ্ছে হিউজ বড় নামাজি ওড়নার মধ্যে থাকছে। সো যার যত পিস লাগবে জাস্ট চোখ বন্ধ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।